পুঁতির কাজ করে কাপড়ে বোনা যা পায় সেরকম তো সংসারও চলে না, বাড়ি ভাড়াও দিতে পারি না। বাড়িওয়ালা হয়তো প্রত্যেকটা দিন কথা শুনতে হয়। এই বয়সে মানুষের কথা শুনতে আমার ভালো লাগে না। যদি এই বয়সে একটা ভালো মানুষ পেতাম, সে বুড়া হোক, আমার দায়িত্ব নিলে আমি তার কাছে চলে যাই। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপুর নাম কি আপনার? হাতে হ্যাঁ, হাতে ফাতেহা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। বিয়ে শাদী করছেন নাকি ফাতে আপু? না, বিয়ে শাদী না। এখনো করেন নাই? আচ্ছা, ইউটিউবে কি জন্য আসলেন? ইউটিউবে আসছি একটা ভালো মনে মানুষের জন্য। দেখে তো মনে হয় ভালোই, চেহারা সুন্দর আছে, চেহারা সুরত ভালোই আছে নাকি? হ্যাঁ। কি মনে হয় আপনার কাছে, কি মনে হয় আপনার চেহারা সুরত কি ভালো না খারাপ? না, ভালো ভালো। ভালো, যে কেউ দেখলে পছন্দ করবে। হ্যাঁ, অবশ্যই ভালো। আচ্ছা, তো মুখটা একটু খুলে দেখায় দেন। না না না, কেন? যে আমাকে বিয়ে করবে তাকে দেখাবে, কাউকে দেখাবে না। আচ্ছা, মানে রূপ অপরূপ মুখটা তাকেই দেখাবেন যে আপনাকে বিয়ে শাদী করবে, মানে তারে দেখার ব্যবস্থা করে দিবেন, এই তো? হুম। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট ভাই আছে। মা আছে, ছোট ভাই আছে। আচ্ছা, বাবা নাই? না, আচ্ছা, বাবা নাই তো মা কি করে? আমি অসুস্থ, আমি কিছু করি না। কিছু করে না? তো সংসার কে চালায়? আমি কি করেন আপনি? আমি হাতের কাজ করি। হাতের কাজ করেন, বাহ, ভালো তো। হাতে কি কি কাজ করতে হয়? এই কাপড়ের পুঁতি বুনি, ওই যে কাপড়ে পুঁথি বোনেন? আচ্ছা, প্রতিদিন যেতে হয়? প্রতিদিন। কি মানে কি কাজ করতে হয়, মানে পুঁথি বোনা মানে কি আঠা দেওয়া বোনান নাকি হ্যাঁ, সেলাই? আঠা দিয়ে পুঁতি বুনি। আচ্ছা, কেমন আসে প্রতিদিন? প্রতিদিন তোমার 250। 250? তো মাসে তো বেশি একটা আসে না। মাসে দিলে তা হয়, প্রতিদিন দিলে তো আর হয় না। মানে যেটা দেয় প্রতিদিন টাকা আর খরচ হয়ে যায় না? হুম। আচ্ছা, তা ঘর ভাড়া দিয়া সাংসারিক খরচ দেওয়া মানে ঠিক মতো হয়? না, ঘর ভাড়া কত সময় দিতে পারি না, 3 মাস 4 মাস আটকে থাকি। আটকায় থাকে? তো বাড়িওয়ালা কথা শুনতে হয় না? প্রচুর কথা শুনতে হয়, বাড়ি ভাড়া দিতে চায়, মাল গাড়ি নিয়ে ফেলে দেয়, অনেক সমস্যা থাকে। তো এই অবস্থায় আপনি বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী করলেও তো আজকাল খরচ আছে, সে খরচটাকে দিতে পারবেন, বহন করতে পারবেন? না, এই জন্যই তো প্রতিবেদনে আসছি যে একটা ভালো ছেলে বয়স্ক লোক পাইলে সে আমার দায়িত্বটা নিতে পারলে, ওইটাই আমার কাছে নেই। আচ্ছা, তো আপনাদের কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, তাতে যোগাযোগ করলে আমাকে পাবে। নাম্বার বলতে পারেন? না, বলতে পারি না, নাম্বার নেই। এই নাম্বার কি মো আছে? না, আমি কিনো নাই, এই যে আমার ফোন নেই। আচ্ছা, নাম কি বললেন? ফাতেহা। তো দর্শক, তার নাম্বারটা 01350508163। আমি নাম্বারটা আবার বলছি 01350508163। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের